আসলে আজকে গঙ্গাসার প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানটি সম্পর্কে যদি বিস্তারিত বলতে যাই অনেক সময় যাবে, কিন্তু বিস্তারিত বলবো না। শুধু বলবো আমার ভালোবাসার নিউজ 24, তাকে অনেক বেশি ভালোবাসি। যার জন্ম হয়েছিল আজকের এই দিনে, এবং তার জন্ম লগ্ন থেকে আজকে পর্যন্ত আমি সেখানে কাজ করার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বসুন্ধরা গ্রুপের মালিক পক্ষ যারা রয়েছেন, নিউজ 24-এর কলা কৌশলী যারা রয়েছেন, বিশেষ হেড অফ নিউজ শরীফুল ইসলাম খান, শ্রাবণ ভাই রয়েছেন, এছাড়া সিএনই রয়েছেন ফজলুল্লাহ মাহমুদ সহ, আমাদের ডেস্ক ইনচার্জ কাকন ভাই সহ, অর্থাৎ আমাদের যারা রয়েছেন ডেস্কে, ন্যাশনাল ডেস্ক এবং সেন্ট্রাল ডেস্কে যারা রয়েছেন, এবং রিপোর্টার যারা রয়েছেন, সকলের পক্ষ থেকেই গঙ্গাছড়াবাসী, বিশেষ করে আজকে যারা উপস্থিত রয়েছেন, সকলকেই জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার বড় ভাই লাল ভাই আসন গ্রহণ করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গঙ্গাছড়া উপজেলা বিএনপির বিপ্লবী সভাপতি চান ভাই, যিনি দীর্ঘ সময়ে জেল জুলুম রাজপথে কাঁপিয়ে আজকে এই অবস্থানে এসেছেন। তাকে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য তিনি আমাদের অনুষ্ঠানে এসে কৃতজ্ঞতা অর্থাৎ আবদ্ধ করেছেন আমাদেরকে। রয়েছেন জামাতের উপজেলা আমির ভাইয়ের অবশ্য নামটা আমি আমার আচ্ছা নাইমুজ্জামান ভাই, এছাড়া সিনিয়র সাংবাদিক মজিদ ভাই, আর যার কথা না বললেই নয়, যাকে মোস্তাদ করে ডাকি, যিনি এই অঞ্চলের তৃণমূল মানুষের সাংবাদিক, প্রান্তজনের সাংবাদিক, যার লেখা পড়লে বারবার পড়তে ইচ্ছে করে, আমার ওস্তাদ স্বপন চৌধুরী। রয়েছেন আজকের অনুষ্ঠানের উপস্থাপক আমার রিজু ভাই, যার সাথে সম্পর্ক আমার দীর্ঘকাল থেকে। গঙ্গাছড়ায় আমি যখন ছোট, সাংবাদিকতা কেবল আমার হাঁটি পা শুরু। 2001, 2, 3, 4 সাল যখন আমি অবশ্য ছাত্র রাজনীতি করতাম, ওই সময় গঙ্গাছড়া আমি আসতাম। এছাড়া আমার সামনে যারা রয়েছেন, এই যে মেহেন্দি স্বপন ভাই সিনিয়র সাংবাদিক, আমার শিষ্য পায়েল রয়েছেন, এছাড়া আরও যারা সিনিয়র জুনিয়র সাংবাদিক রয়েছেন, এছাড়া গঙ্গাছড়া উপজেলা প্রতিনিধি নিউজ 24-এর, যিনি আজকে সুন্দর একটি আয়োজন করেছেন। অনুষ্ঠানটির আয়োজন করার কথা ছিল রংপুরে, কিন্তু আসলে তেমন নির্দেশনা না থাকায়, আসলে আপনারা জানেন যে বসুন্ধরা গ্রুপ একটি সংকট মুহূর্ত পার করছে। এই সংকট মুহূর্ত অতিক্রম করার কারণে আমি নিজেও এই কারণে কিন্তু অনুষ্ঠানটি আমরা করিনি। বৃহৎ পরিসরে কিন্তু প্রতিবারই করি। আমার ওস্তাদ জানে যে আমি রংপুর চেম্বারে অনেক বড় পরিসরে এই অনুষ্ঠানটি করে থাকি। যাক, বক্তব্য বাড়াবো না, একটি কথা শুধু বলতে চাই, সেটি হচ্ছে নিউজ 24 টেলিভিশন যখন যাত্রা শুরু করে আজকের এই দিন, সেদিনে আমার প্রতিবেদন প্রকাশ পেয়েছিল আর মানুষের দুঃখ ঘুচবে কবে। আজকে 11 বছর শেষ হয়ে যাচ্ছে, 10 বছর শেষে 11 বছর। আমরা স্বপ্ন দেখছি তিস্তাপাড়ের মানুষের সে দুঃখ হয়তো ঘুচে যাবে, তিস্তাপাড়ের মানুষ আমাদের চেয়ে অনেক স্বাবলম্বী হবে, সেই স্বপ্নটা কিন্তু আমরা দেখছি। আর আমাদের অফিসের যারা রয়েছেন, এই মুহূর্তে যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু সর্বদাই সত্য, যেটি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার যে সাহস, সেই সাহসটুকু কিন্তু নিউজ 24-এর বর্তমান যারা দায়িত্বে রয়েছেন তাদের রয়েছে। আমরা তাদেরকে অনুসরণ করে আমরা সাংবাদিকতা করছি। নিউজ 24 আরও এগিয়ে যাবে, আমাদের সকলের ভালোবাসার একটি টেলিভিশন চ্যানেল হয়ে থাকবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ।